জানেন, আমার না মনে হয় পাখি হয়ে জন্মালে আমি সবচেয়ে করতেন? উঠতাম, খালি উঠতাম। ডিম পারতেন না? আমাকে যদি বলেন তাহলে বলবো যে মানুষ হয়ে জন্মেই সবচেয়ে ভালো হয়েছে। অন্য কিছু হয়ে জন্মালে অন্য কিছু যে হয়েছি সেইটাই বুঝতে পারতাম না। আসুন এখানে বসে লাঞ্চটা সেরে ফেলা যায়। আচ্ছা, আপনি যে কারণে বলছেন না বাড়ি থেকে পাঠিয়েছিলেন, সত্যি? মিথ্যে বলবো কেন? না, তাই জিজ্ঞেস করছিলেন। গল্প শুনতে চান? আমার খুব ছেলেবেলায় আমার বাবা মা মারা গেছে। আমি মামার বাড়িতে আসছি, তা ওরা বোধহয় আমাকে একটা উচ্চ আপদ মনে করছে, তাই সংসারের যাবতীয় ফাই ফরমান আমাকে দিয়ে করল। আর একটু এদিক ওদিক হলে হ্যাঁ। ঘটনাস্থল হলো উত্তর বাংলার এক আধা শহর আধা গ্রাম। তো আমার ওই নদীর ধারে বেড়াতে, বন বাজারে ঘুরতে, ছবি আঁকতে খুব ভালো লাগতো, কিন্তু ওদের সেটা ভালো লাগতো। আমার বেশ মনে আছে, আমার তখন বয়স বছর 14-15। মামি আমাকে বললো বাগানের বেড়া মেরামত করতে। তো আমি তা না করে বাগানে বসে ছবি এঁকেছি। মামা একথা জানতে পেরে আমাকে তো রামধোলাই দিলেনি, তার সঙ্গে আমার ছবির খাতা কাগজ পত্র সমস্ত টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। মনটা ভয় খারাপ হয়ে পালা। তারপর আর কি এই কলকাতা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলাম। দিনের পর দিন খাওয়া নেই খাওয়া নেই, লোকের বাড়ি বারান্দার নিচে শুতে হতো। তখন আমার বর্ষা, সে আর ইচ্ছে কাণ্ড। চাটা দেবেন একটু? থ্যাংক ইউ। কত কাণ্ডই করেছি, চায়ের দোকানে বেহারাগিরি, বাসের ক্লিনার, এমনকি চোর পকেট মারতে দলে ফিরেছিলাম। এইভাবে তো বছর দিয়ে কাটলো। শেষকালে এক ভদ্রলোকের দয়াতে বেঁচে গেল। ভদ্রলোক আমাকে আশ্রয় দিলেন, লেখাপড়া শেখালেন, এমনকি একটা চাকরিও দিলেন। তো ওই আর্টিস্ট হওয়া হলো না আর কি, জার্নালিস্ট হতে হবে। তাই তো বলছিলাম জীবনটা বড় কঠিন অ্যাফেয়ার। হ্যাঁ জানি। আসেন যে এত বড় একটা হিউমার করলেন, হাসবো না? আচ্ছা, আপনারা কি ভাবেন আমরা মেয়েরা কিছু বুঝি না? আমাদের কোনো কমন সেন্স নেই? আমরা চোখ বুঝে থাকি নাকি আমাদের বুদ্ধি এতই হালকা যে আমাদের মাথায় কিছু ঢোকে না? মেয়েদের সম্বন্ধে এত ভুল ধারণা আপনাদের যে আমরা মেয়েরা আপনাদের বুদ্ধি। আপনাকে না এখন বেশ বেশ মেয়ে মেয়ে লাগছে না? এমন অপ্রস্তুত করতে পারেন আপনি লোকদের? প্রস্তুত করতেও পারি, তাহলে তার রাজা থাকা যায় না, প্রজা হতে হয়। আচ্ছা, খাবারগুলো ফ্যান্টাস্টিক নাম কেন? ফ্যান্টাস্টিক দাম দেবে বলে? আপনি ওপরে যান, আমি এখানে আসছি। সিগারেট ফুরিয়ে যাবেন। ধরো কাকে চাই? রাজা আছে না। আপনি কে? আপনাকে তো এর আগে কখনো দেখিনি। না, আমি এখানে নতুন এসেছি। রাজা কখন ফিরবে? কি খবর মহেন্দ্র? আরে এই তো আরে তোমারই তো খোঁজ করছিল। আরে এসো এসো ভিতরে এসো। চল এসো বস। আরে
কি ভাবছো? না, এই বসো বসো। হ্যাঁ, বলো কি জন্য এলে? আরে এই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে তোমাকে একটু আড্ডায় ধরে নিয়ে যাই। হ্যাঁ, বেশ করেছো, কিন্তু আজ তো হবে না, আরেকদিন যাও। আচ্ছা ঠিক আছে, সেই ভালো কথা। সিগারেট? না, তুমি খাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে কাল পরশুর মধ্যে এসো কিন্তু একদিন, অনেকদিন তো আসনি। রসনলাল তো বলছিল যে রাজা আমাদের একদম ভুলে গেছে। না না, যাবো একদিন। আরে তোমাদের কি বলা যায়? আচ্ছা ঠিক আছে। আর তাহলে উঠি তো। এসো এসো। তুমি বাড়ি বেড়ে আছো ওস্তাদ, তারা কোনো ঝুট ঝামেলা নেই। তুমি বা কি খারাপ আছো মহেন্দ্র? না, চলে যাচ্ছে। আচ্ছা তাহলে চলি। আচ্ছা ওস্তাদ, এখানে একজন মেয়ে লোক দেখলো, কে? আমার বউ। আরে আরে আরে, তুমি বিয়ে করেছো ওস্তাদ? আরে খবরটা ফ্রেন্ড চেপে গেছে মাইরি। হ্যাঁ, একদিন খাওয়াবে না আমাদের? হ্যাঁ নিশ্চয়ই খাও। আচ্ছা মহেন্দ্র, এখন তুমি এসো, আমার একটু কাজ আছে। হ্যাঁ সে তো আমি জানি। আরে বাবা, ঘরে অমন তাজা বউ থাকলে কাজ তো সকলেরই থাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পরে দেখা হবে। লোকটা কে? হুম, আমি বলছি ওই লোকটি কে? আমার বন্ধু। ওই লোকটা আপনার বন্ধু? এ মা, ওকে তো দেখলেই মনে হয় ব্লুফার বাড়িটাই। একদিন আমিও লোভার বাজেটাই ছিল, আর সেই গল্পটা আপনি জানেন। হলো, ওই লোকটার লোক, কথাবার্তা খুব খারাপ। ওরকম লোকের সঙ্গে কারোর বন্ধুত্ব রাখা উচিত না। সেটা আমার ব্যাপার, তাই নয় কি? হ্যাঁ, অফকোর্স, আমারই ভুল। কিন্তু আপনি ওকে যা বললেন সেটা নিশ্চয়ই আমার ব্যাপার। আপনি কি করে ও কথা বলতে পারলেন? কি কথা বললাম বলুন তো? ন্যাকামি করবেন না। আপনি ওকে বললেন না যে আমি আপনার আপনার ইয়ে বলতে আপনার মুখে বাঁধবে না? আমি ইয়ে তো বলিনি, আমি বলেছি আমার বউ। ইয়ে বলতে নিশ্চয়ই মুখে বাঁধতো। কথা ঘোরাবেন না। আপনার এতটুকুন সেন্স নেই একজন মহিলার সঙ্গে কি করে সম্মান রেখে কথা বলতে হয় সেটা পর্যন্ত আপনি জানেন। তাই নাকি? নিশ্চয়ই। আবার না, আমার একটু ভুল হয়েছে। একটু বয়স বাড়লে বুঝতে পারবে, কোনো পুরুষ কোনো মহিলাকে স্ত্রী বললে সেই মহিলাকে সম্মান জানানো হয়। এখন ব্যাপারটা হলো, অচিন্ত মল্লিক আপনার খোঁজে কলকাতায় এসেছে। কাল সে আমাদের অফিসে এসেছিল। আপনি আপনাদের রাঁচির বাড়ি থেকে পালিয়েছেন, এছাড়া আপনাকে ধরিয়ে দিতে পারলে সে আমাকে নগদ 10,000 টাকা দেবে। টাকার জন্য আপনি আমাকে ধরে দিলেন? তার আগে আপনি বলুন যে আপনি হচ্ছে আমার কাছে গোপন করেছেন, আর বাড়ি থেকে কেন পালিয়েছেন? সে অনেক কথা। কি কথা? জানেন, জানেন আমার না কেউ নেই। 2 বছর আগে বাবা মারা গেলেন, তারপর থেকে আমি একদম একা। বাবা মারা যাওয়ার পর না আমার ভীষণ মন খারাপ হয়েছিল জানেন। সারাদিন কোথাও বেরোতাম না, কারোর সঙ্গে কথা বলতাম না। কিন্তু এভাবে আর কতদিন থাকা যায় বলুন? তখন আমি আবার ওই নৈনিতালে আমার স্কুলে ফিরে গেলাম। কিন্তু সেখানেও কিছুই ভালো লাগতো না, চুপচাপ একা একা থাকতাম। তারপর একদিন হঠাৎ অচিন্ত সেখানে এসে হাজির হলো, বলে যে ওই কি একটা ভীষণ দরকারি, আমাকে নাকি সেদিনই বাড়ি ফিরে যেতে হবে। তা আমি মালতীর পারমিশন চলে এলাম। বাড়ি এসে কি দেখলাম জানেন? অচিন্ত আমার বিয়ের সমস্ত বন্দোবস্ত করেছে, সঙ্গে বিয়ে। কি ভেবেছে কি লোকটা আমি ওকে বিয়ে করবো? আমি রাজি হইনি, কিছুতেই রাজি হইনি। আসলে কি হয়েছে জানেন, আমার বাবা তো ওকে ভীষণ বিশ্বাস করতেন, আর আমি ওকে ছোটবেলা থেকে দেখছি না, ছিল আমি কি করে ভাববো যে ওর মাথায় এরকম সমস্ত মতলব আসতে পারে। তারপর কি করলে জানেন? আমাকে পাগল সাজানো। হ্যাঁ, আমাকে পাগল সাজানো, ঘরের মধ্যে আটকে রেখে দিল। আর আমার ওই সমস্ত যত পুরনো চেনা আয়া বেয়ারা সব ছিল না, সবাইকে ছাড়িয়ে ওর হাতে সমস্ত নতুন সমস্ত লোকজন এনে হাজির করে। তা আমাকে রাত দিন পাহারা দিতে জানেন। আর রাত্রিবেলা দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে খাওয়া। 1 বছর আমাকে এভাবে রেখেছিল। ও ভেবেছিল যে আমি বাধ্য হয়ে শেষটা ওকে বিয়ে করতে রাজি হব। কিন্তু আমিও ঠিক করেছিলাম আমি কিছুতেই ওই স্কাউন্ডারটাকে বিয়ে করছি না।
অত সোজা না। সব সময় ভাবতাম জানি পুরো বাড়ি থেকে পালানো যায়, কিন্তু কিছুতেই সাহস হতো না। তবে শেষে না একদিন ডেসপারেট হয়ে পালিয়ে গেলাম। চুলও কেটে ফেলেছি, দেখুন দেখুন, যদি চট করে আমাকে কেউ চিনতে না পারে। এখানে এসছি ওদের কাছ থেকে লুকিয়ে একটা ট্রান্সপোর্ট লরিতে চেপে। আর তারপরের কথা তো আপনি সবই জানেন। আর ওই যে আপনাকে মিথ্যে পরিচয় দিয়েছিলাম না, ভয় জানেন যদি অচিন্ত কাগজে বিজ্ঞাপন দেন তখন তো আপনি সবই বুঝতে পেরে যাবেন। তাই আপনি আমাকে পাগল ভাবছেন না তো? আমি কিন্তু পাগল নই, আপনি বিশ্বাস করুন আমি সত্যি পাগল নই। বিশ্বাস করলাম। আপনি আমাকে ধরে দেবেন না? না। কারণ ফ্রান্স। খোকাবাবুর কাণ্ড দেখো, দেখো, সরো 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 সরো। দেখি খোকাবাবু, এসো তো, এসো তো, এসো তো, এসো তো, এসো তো, শিগগির এসো, শিগগির এসো। কই, এই যে, এই যে, এই যে, এই যে, কই, কই, এসো, 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 শিগগির এসো, শিগগির এসো, এই যে, এই যে, এই তো, এই তো, শিগগির এসো, শিগগির এসো, 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 শিগগির এসো, শিগগির এসো, শিগগির এসো, এসো, শিগগির এসো, কই, এসো, এসো, শিগগির এসো, কই, এই যে, এই দেখো, 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 কাণ্ড দেখো, দেখো, খোকাবাবুর কাণ্ড দেখো, দেখেছো, দেখেছো? এমন কি সব ছেলে কি এমনি করে হামাগুড়ি দেয়? না গো না, এমনটি করে কেউ কখনো দেয়নি। তোমার ছেলে জজ হবে, 5,000 টাকা রোজগার করবে, আমি বলে দিলাম। দেখে রেখে দিও। চলো চলো চলো, বাইরে যাই। বাবা লোক। আচ্ছা খোকন, বলো তো একে? মা? শুনছি বৌদি মানে তোমাকে মা বলছে গো। আচ্ছা একে বলো তো? পিসি। আচ্ছা আচ্ছা, আমি কি বলো তো? চন্ন। শুনছি বৌদি মানে আমাকে চন্ন বলছে গো। যাই দাদাবাবুকে বলে আসি। বউ, কাল কত রাত্রে চরণ এসেছিল রে? অনেক রাতে। ও এখনো ঘুমোচ্ছে বুঝি? রাত থাকতেই চলে গেছে। কি একটা জানোয়ারের স্বাদ কিনতে হবে, তাই। তোকে নিয়ে নবগ্রামে মেলায় যাবে সে কথা বলেছিলি? তার কি এখন সেসব কথা শুনবার সময় আছে? সে এখন ও বাড়ি খোকাবাবুকে নিয়েই ব্যস্ত। কি করে মাকে মা বলে, পিসিকে পিচি বলে, আর ওকে ওকে নাম ধরেই ডাকে। হ্যাঁ কি গো, কি বলো? হ্যাঁ, আমাকে এখান থেকে যে বদলি করে দেবে। কোথায়? মুন্সিগঞ্জে। ও তা তুই কি করবি? একটা কিছু বল। আরে দূর বাবু, আমি আবার কি বলবো? খোকা বাবু যেখানে যাবে আমিও সেখানে যাবো। তা কবে নাগাদ যেতে হবে? কয়েকদিনের মধ্যে। বাবা, তাহলে হাতের কাছে অনেকগুলো কাজ পড়ে আছে। হ্যাঁ, সেরে ফেলতে হয়। মেলায় যাবে ও দিদি? কি রে? এই তো নবগ্রামে যাবে যে বলেছিলে। হ্যাঁ, তা আজই তো মেলা। নিয়ে যাচ্ছে কে? কেন, যে বলছে। আবার হাত ধরছে কেন? যদি হারিয়ে যাই?
চলো। চুড়িগুলো তো খাসা হয়েছে, মল দুটো কি সুন্দর। বাবা, শাড়িখানি খুব সুন্দর হয়েছে। কে পছন্দ করে কিনলে রে? শোন বউ, আজ রাত্রিরে তুই এগুলো সব পরবি, বুঝলি? চচ্চড়িটা খাসা হয়েছে। কে রেখেছে গো? তোর বউ রে। বাহ বাহ, চমৎকার। দাও ডাল দাও। দাও 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 দাও। ব্যাস 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 ব্যাস। আচ্ছা বউ, আমাদের তো কোনো কথাই হয় না। হবে কি করে? বলবার সময় তো চাই। হ্যাঁ, তা বটে তা বটে। হ্যাঁ গা, তুমি তো আজ সারাদিন ও বাড়িতে যাওনি, ছুটি নিয়েছো বুঝি? না গো না, ছুটি আবার কিসের? তোমরা আজ মেলায় গেলে তাই। এ বলছিলাম কি, যে ও বাড়ির দাদাবাবু তো মুন্সিগঞ্জে বদলি হয়ে যাচ্ছে। তা তুমিও যাবে নাকি? মানে আমাকে ছাড়া তো খোকা বাবুর একদণ্ডও চলে না, তাই ওরা বলছিল যে তোমাকে যেতে। তা তুমি কি বললে? যাবো? না না, তা বলিনি তা বলিনি। বলে দিয়েছো তো যাবে না? না গো না, তাও বলিনি, বরং যাবই বলেছি। বেশ করেছো। হ্যাঁ, কি বললে? বেশ করেছি। আমি জানতুম বউ এই কথা বলবে। ও গো, শুনছো? সেই খোকার খেলনাগুলো কোথায় গেল, যেগুলো মেলার থেকে নিয়ে এলো? কই গো? বউ, মেলার শাড়ি, গয়না, পায়ের মল এসব খুলে ফেললে কেন? তুমি এত সোহাগ করে দিয়েছো, এগুলো কি কেউ সবসময় পরে নষ্ট করে? তাই তাই যত্ন করে রেখেছি। ও, যত্ন করে রেখে দিচ্ছ, বাহ, বেশ করছো বেশ করছো। হ্যাঁ শোনো বউ, কাল স্যাকরার দোকানে গিয়ে তোমার জন্য একটা হার গড়িয়ে দেবো, কেমন? এই নাও, তোমার খোকা খেলনা। সুপ্রভাত। আরে, আপনি এখানে? হঠাৎ আপনাকে একটা সারপ্রাইজ দিতে ইচ্ছে হলো। যদি অভয় জানা একটা কথা বলি। দিলাম। আজ কলেজে না গেলেন? সে কি? চলুন অনেক দূর ঘুরে আসি। খেপেছেন? আজকে জেপির একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, আর তাছাড়া বাড়ির লোক জানতে পারলে আর রক্ষে থাকবে না। আজ সকাল থেকে আকাশে মেঘা রোদের খেলা চলেছে, একটু পরে আকাশ মেঘে ছেয়ে যাবে। জেপির ইম্পর্টেন্ট লেকচার বাড়ির সব লোকেরা
আজ নয় মেঘের তলা চাপাই পড়ে থাকি। যাবেন? চলুন। দেখুন দেখুন, কি সুন্দর একটা মেট্রো রাস্তা চলে গেছে একেবারে গ্রামের মধ্যে। চলুন নেমে পড়ি। সে কি, এত আগে তাহলে পুরো ভাড়াটা দিলেন কেন? क्या खुश कंडक्टर रोक के भाई, एकदम रोक के जाना है। এরকম ভাবে হঠাৎ নেমে পড়ে, বাসের লোকগুলো কি ভাবলো কে জানে। কি আবার ভাববে? অনেক উপন্যাস, প্রেমের গল্প। দেখুন দেখুন কি সুন্দর ফুলগুলো। কি নাম বলুন তো? কি জানি, বটানি আমার ফোর্থ সাবজেক্ট ছিল না। আর তাছাড়া নামে কি আসে যায়? যা সুন্দর তার সব সময় সুন্দর। ফুল দেখলেই বুঝি ছিঁড়তে ইচ্ছে করে। না, সব সময় নয়, তবে বর্তমানে একজনের শোভাবর্ধনে কাজে লাগাতে ইচ্ছে করছে। বাহ, সুন্দর দেখাচ্ছে। যদি কিছু না মনে করেন একটা কথা বলি। মনে করবো কেন, বলুন। সেদিন আপনার কথা শুনতে শুনতে আমার মনে হলো যে জীবন সম্বন্ধে আপনার অ্যাটিটিউডটা বড্ড পেসিমিস্টিক। কি আর করি বলুন, অতীতে ব্যর্থতা ছাড়া কপালে তো আর কিছু জোটেনি। কিন্তু অতীত আর বর্তমান নিয়ে তো জীবন নয়, ভবিষ্যৎও আছে। সেটা সম্ভাবনাময় হবে, উজ্জ্বল হবে, এই বিশ্বাস রাখুন। দেখবেন দুঃখের দিন কেটে যাবে। অবশ্যই জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তাই বলছিলেন ওসব ব্যর্থতা ট্যার্থতা ভুলে গিয়ে আবার নতুন করে পড়াশোনা আরম্ভ করুন না। পড়াশোনা করি না কে বললো আপনাকে? ডজন খানে খবরের কাগজ, 8 ডজন জার্নাল আমি রেগুলার পড়ি। বড় জার্নালিস্ট হতে গেলে শুধু খবরের কাগজ পড়লেই চলবে? ভালো লিটারেচার পড়তে হবে না? ক্লাসিক্স পড়তে হবে না? আপনি আমার কথায় খুব বিরক্ত হচ্ছেন, তাই না? একদম না। তাহলে কি ভাবছেন? ভাবছি এমন করে কেউ তো আমায় কখনো ইন্সপায়ার করেনি। আমাকে 50 টাকা দেবে? কেন? বই কিনবো। তার জন্যে না, মানে ওই বুঝেছি, রিপোর্টারের জন্য। দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি? যদি রিপোর্টারের সঙ্গে রোজগারের ডেভেলপমেন্ট আমাকে রিপোর্ট করো। কি রাজি? আচ্ছা, আমাকে একটু ডরথি পার্কার, এজরা পাউন্ড, অ্যালডাস হাক্সলি আর আর্নেস্ট হেমিংওয়ে দেখান। আচ্ছা, আপনি একটু ওয়েট করুন, বার করে দিচ্ছি। দয়া করে আপনার পাঠশালা বন্ধ করুন, আমি আর পাচ্ছি না। লেখাপড়া না করে জার্নালিজম করতে লজ্জা করে না? লজ্জা? আপনি হাসালেন। শাস্ত্রে লিখেছে জার্নালিস্টদের লজ্জা থাকাই উচিত না। কি বল বাজে কথা। নিন, আপনার জন্য গীতবিতান আনবেন। গীতবিতা? এবার কি আমার গানের স্কুলে ভর্তি হতে হবে? হ্যাঁ মশাই। স্যার, এই তানপুরা পাওয়া যাবে না? আমার মুন্ডু পাবেন। শুনুন, যখন হাতে কোনো কাজ থাকবে না, বসে বসে কেবল এই গীতবিতানের পাতা উল্টে যাবেন। দেখবেন আপনি অনেক কিছু ভাবতে পারছেন, অনেক কিছু কল্পনা করতে পারছেন।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।